বিভিন্নভাবে হয়। তা আমি যেটা মনে করি, এই চরমোনার ময়দানে চরমোনার পীর সাহেবের সিলসিলা যারা আছেন, আমি মনে করি ইসলাম পূর্ণাঙ্গ পেয়েছে। এখানে ইসলামের পূর্ণতা আসছে। আমি মনে করি চরমোনার পীর সাহেব এখানে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, খুব ভালো লাগছে। দিনের উপরে পূর্ণাঙ্গভাবে চরমোনার পীর সাহেব যারা আছেন তারা আছেন, এবং পীর সাহেব নিজেও অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালি মানুষ। এটা ভালো দিক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লাইন, শ্রেষ্ঠ পথ চরমোনার পীর সাহেব। আলহামদুলিল্লাহ। আমি আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হলো আমার যেটা বলার উদ্দেশ্য, সেটা হলো যে আমাদের গ্রামে কিন্তু দুই তবকার মানুষ বাস করে বেশি। অনেক তবকা আছে কিন্তু বেশি বাস করে দুই তবকা। এটা হচ্ছে চরমোনার পীর সাহেবের মুরিদান, আর আরেকটা গ্রামে বাস করে তার হচ্ছে তাবলিগওয়ালা। আমি মনে করি একই বিনতে দুটি ফল, তাবলিগ এবং চরমোনা দুটা কিন্তু দুটা লাইনই সঠিক। আমি কিন্তু প্রথমে বলেছি উত্তম রাস্তা কিন্তু চরমোনা, আমি কিন্তু স্বীকার করেছি। দ্বিতীয় কিন্তু তাবলিগ, কিন্তু আমরা এটা বলবো না। তাবলিগ আমার সামনে তার লাইনটাও কিন্তু ঠিক আছে, তারাও কিন্তু দিনের রাস্তায় আছে, তাদের দিনের প্রতি তাদের অনেক মেহনত আছে দিনকে জিন্দা করার জন্য। তো আমি বলতে চাই যে সবচেয়ে উত্তম কাজ, যেহেতু উত্তম পথ হচ্ছে চরমোনা, তাবলিগওয়ালায় তাদের সাথে আমি মনে করি তাদের সাথে তর্ক বিতর্ক করা দরকার। যদি তাবলিগের কোনো জামাত আসে, যদি তাবলিগের কোনো বয়ান হয়, আমরা সকলেই সেখানে জোড়ার চেষ্টা করি। বিরোধিতা করবোই না, সবাইকে ডেকে তাদের পাশে বসা। তারা হকলাইনই আছে, হকলাইন কিন্তু দুইটা। তাদেরকে যদি আমরা মিশে তাদের সাথে মহব্বতের সাথে কথার মাধ্যম দিয়ে, হিকমতের সাথে কথা বলে যদি চরমোনার ময়দানে নিয়ে আসা যায়, ব্যবহারের মাধ্যম দিয়ে, কিন্তু এমনি আসবে না। বলে কি আসবে? ব্যবহারের মাধ্যম দিয়ে তাদেরকে চরমোনার ময়দানে নিয়ে আসলে আশা করি ইনশাল্লাহ এই চরমোনার মুরিদ অনেকেই হয়ে যায়। আমরা সবাই চাই না যে এই হক পথে, উত্তম পথে সবাই আসুক। এই উদ্দেশ্য যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক শুনতেছেন, অন্তর থেকে যদি এটা থাকে যে দিনের